দেখো আজকে আর অফিস যাইনি, না না কোথায় যাচ্ছি এখন বলবো না, চলো আমাদের সাথে রেডি হয়ে তারপরেই বলবো। তো দেখো আমাকে কত সুন্দর লাগছে, পিটি লিটিল বেইবে বাবা, চলো। তারপর নিচে নেমে বরের বাইকে উঠে বসে পড়লাম। আর গাড়ি চালাতে না চালাতেই বরের পেয়ে গেল বিড়ি খিদে। তাই আমরা দাঁড়িয়ে পড়লাম একটা দোকানে, সেখান থেকে নিয়ে নিলাম চুটকি বিড়ি আর নিজের জন্য নিলাম কফিকো। আমাকে তো সবাই রাগি বলে, তাই আমি একটু কিউট হওয়ার চেষ্টা করছি, তাই কফিকে চুষতে চুষতে চলে গেলাম। আর ওই যে দেখো আমাদের উত্তরপাড়ার গেট, আর দাদু ঠাকুমাকে নিয়ে কত সুন্দর দেখো টপাটপ করে পার হয়ে যাচ্ছে। আর 2:45-র সময় আমরা ঢং করতে বেরিয়েছি আর কি। তারপরে চলে আসলাম আমরা দক্ষিণেশ্বর ব্রিজে। ওই যে দেখা যাচ্ছে মায়ের মন্দির, টপাক করে একটা পেন নাম ঠুকে দিলাম। চলো এবার আমরা কোথায় যাচ্ছি তোমাদের একটু বলেই দিই। ওই যে দেখো বোর্ডে লেখাই আছে আমরা যাচ্ছি কলকাতা। সামনে তো আমাদের একটা বড় রাইড আছে, তাই আমরা এখন কলকাতায় যাচ্ছি। কিন্তু কি কিনছি এখন বলবো না, চলো আমাদের সাথে, তোমরা নিজেরাই দেখে নেবে। তারপরে উঠে পড়লাম আমরা ওভারব্রিজে। আর ওভারব্রিজ থেকে নামতে না নামতেই দেখতে পেলাম একটা টপকা বৌদি, আর সাথে দেখতে পেলাম একটা টপকা ছেলে। জানি না ছেলেটা আমার বরকে কি বলছিল, আমার বর আবার একটু আশীর্বাদ দিয়ে দিল। তারপরে দেখতে পেলাম অ্যাম্বুলেন্স যাচ্ছে, বরকে একটু বুদ্ধি দিলাম, চলো অ্যাম্বুলেন্সের পিছন পিছন যাই, তাহলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব। আর যত খোরাফাতি বুদ্ধি সব আমার মাথা থেকেই বেরোয়। বর বললো না না, সিগনালে অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেবে কিন্তু আমাদের তো ছাড়বে না। আমি বললাম হ্যাঁ তাই, আমি তো জানতাম না। তারপরে চলে গেলাম পেট্রোল পাম্পে, দেখলাম পেট্রোল পাম্পে ভালোই ভিড় আছে। আর সেই স্কুটিটা দেখলাম মুখ দিয়ে না খেয়ে পেছন দিয়ে খাচ্ছিল। আরে না মানে, আমাদের গাড়িতে সামনে দিয়ে পেট্রোল খায়, আমি তো তাই জানতাম না। তারপর বাইকে পেট্রোল খাইয়ে আবার বেরিয়ে পড়লাম। আর দেখি এই দাদাটা চেড্ডি পরে দাঁড়িয়ে আছে, ই মা। তারপরে চলে এলাম আমরা শ্যামবাজারে। আর এইদিকে দেখো নেতাজি, আর এইদিকে দেখো লাফটার সেন। মনে মনে ভাবলাম কবে যে এরকম বড় ইউটিউবার হতে পারবো, তাহলে আমাদের ব্যানারও এরকম রাস্তার ধারে দেখতে পাবো। তারপর রাস্তায় দুটো লাভারকে দেখতে পেলাম, এদের দেখে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, আমরাও এরকম কলকাতায় ঘুরে বেড়াতাম। তারপরে হাতটা খুব স্পেস করছিল, তাই একটা ফুল ছিঁড়ে নিলাম, এই দেখো কি সুন্দর ফুল। তারপরে ফাইনালি আমরা চলে এলাম ওয়েলিংটন। প্রথমে এসে আমরা বাইক রেখে এই দোকানে ঢুকে পড়লাম, কিন্তু দোকানে ভিড় ছিল। যাই হোক গোতাগুতি করে আমরা আমাদের জিনিসগুলো কিনে নিলাম। কিনেছিলাম ফগ লাইট, আর কিনেছিলাম একটা শু কভার আর একটা ইন্টারকম। ফগ লাইটে দেখো 12 মাসের ওয়ারেন্টি দেওয়া আছে, কিন্তু দোকানে দাদা বলেই দিল ওয়ারেন্টি নিতে গেলে কিন্তু চায়না যেতে হবে। তারপর সেখান থেকে বেরিয়ে আমার জিনিসগুলো তো কেনাই হলো না, তাই আগে একটু খেয়ে নিলাম ডিম টোস্ট আর ঘুগনি। তারপর এখানে বসে বাইকের কাজ হচ্ছিল আর আমি ট্রাম দেখছিলাম। ট্রাম দেখে আমি ফাইনালি চলে গেলাম আমার জিনিসটা কিনতে। তো দেখো এই দুটো হেলমেট খুব পছন্দ হয়েছিল, তোমরাই দেখে বলো কোনটা নিয়েছি ফাইনালি। তাহলে চলো আজ আসি। আর তোমরা কিন্তু ভিডিও দেখে পালাও, লাইক করো না। ভালো লাগলে লাইক অ্যান্ড ফলো করে দিও, আর সাথে কমেন্টে একটু জানিয়ে দিও আমি রাগি থেকে একটু কিউট হতে কি পারলাম কি না। চলো টাটা।